হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাকি কথা পরে হইব, চলো শুরুতেই তোমাকে একটা গান শোনাই। হাঁটে না সময় যখন আর কিছুতেই। কি প্রথম লাইন শুইনাই নস্টালজিক হয়ে যাইতেছেন নি? ব্রেক মারেন, বাকিটা শুইনা লন। দুয়ানার সরিষার তেল মেখে নি, তবে তেলটা হতে হবে বিশ্বস্ত। বাথরুমে দেওয়ালেতে ঠেকিয়ে পাচ্ছা। আমি যখন জোরে জোরে গিটার মারি, আয় মালায়। অবস্থাটা চিন্তা করে দেখেন, এই গানটা আমি জোরে সাউন্ড দিয়া পাশের বাসার ভাবির সামনে শুনতেছিলাম। সালে এমন লজ্জায় পড়ে গেছি, অহন আর 3 দিন বাসা থেকে বাইর হইবার পারতাছি না। যাও গা, এসব লয়া ভাইবা সময় নষ্ট করে লাভ নাই, তার থেকে চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো জিনিয়াস পোলাপান, তোমরা দেখছো মিস্টার ডট ইউটিউব চ্যানেল আর ডাবিং ভয়েসে আমি আকাশ আছি তোমাদের সাথে। আমার দুনো পায়া লুন সালা ধুপ ধুপ করে, ধুপ ধুপ করে। বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। দুনো পাওয়া লুপারওয়ালা ভুপ ভুপ করে। আর তোমরা যারা এখনো মিস্টার ডটের সাথে যুক্ত হওনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস্টার ডটের সাথে যুক্ত হয়ে যাও। ইটা জওয়ানিকে উড়ে দাও, মানা ভাসে মানা বাকে জুড়ে দাও। আর আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে তোমাদের পছন্দের মিস্টার ডট স্পেশাল ভুনা কিশোরী এপিসোড 6। আমার ভালোবাসার সিঙ্গাম সুইয়া সুইয়া খায়। বন্ধুরা, তোমরা যারা ভুনা কিশোরী বাকি এপিসোডগুলো মিস করেছো, তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমার ভালোবাসার সিঙ্গাম সুইয়া সুইয়া খায়। চুইংগাম খাইতেছে চুইয়া, মান সম্মান দিছে ধুইয়া, ভবিষ্যৎ প্রজন্মের কি হইব ভিডিওটা দেখা যাইয়েন কইয়া। ভাই, একটা বিষয় চিন্তা করে দেখেন, এই মাইয়ার বয়স খুব বেশি হলে 4.5 কিংবা 5 হইব। এই বয়সে যে স্টেপগুলো দিবার লাগছে, সালা দেখতে আছে নোরা ফাতির মার্কেট ডাউন করে দেব। সালা সন্তানরে পোলিও খাওয়ানোর পাশাপাশি আগর বাপ মায়ের ধইরা পশু হাসপাতালে নিয়ে কয়েক ডজন লজ্জার ভ্যাকসিন দেওয়াটাও জরুরি হয়ে গেছে গা। আরে টাকলা, ভ্যাকসিন দিবি ভালো কথা, তাই বলে পশু হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দিতে হবে? অন্য কোথাও কি জায়গা ছিল না? আরে মিয়া, বোঝেন না কেলা, আগর মেন্টালিটি তো পশুর থেকেও খারাপ হয়ে গেছে। এর লাইগা পশু হাসপাতালে নিয়েই ট্রিটমেন্ট করণ লাগবো। ये बड़ी अच्छी बात कही आप। আরে এইটা আলাদা কইরা কওনের কি আছে? তোমার হ্যাবাস মার্কা লুক দেখে জাতি এমনি বুঝঝালছে। আব্বাসালি অবজা সামলাইবার না পারলে শশা মূলা বেগুন দিয়া কাজ চালা। অহন তো সবজির দাম কম, এমনি কইরা বিজ্ঞাপন দেওয়ানোর কি আছে? আরে টাকলা, তোর মধ্যে তো দেখি মানবতা বলতে কিছু নেই। একটা অসহায় মেয়ের উঠতি বয়সে সুশুড়ি জেগেছে, কোথায় হেল্প করবি তা নয় শশা মূলা দিয়ে কাজ চালাতে বলছিস। আরে রাহিন মিয়া, পুংটামি সুদাইবার জায়গা পাইতাছেন না? কারে অসহায় মনে হইতাছে? খবর লইয়া দেখছি মাইয়া তো বিয়াত্তা বেডি, ভাতার দিয়া কাজ চলতেছে না, নাকি ভাতার কাতার চইলা গেছে গা? বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে কোলে। আরে এটা কোনো কথা হলো? মেয়েটার জন্য আমার প্রচন্ড মায়া হচ্ছে, ইচ্ছে করছে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেই। আরে ধুর মিয়া, ব্রেন কি পুটকিতে আটকে গেছেনি আপনার? এই সালি তো প্রবাসীকে বদনাম করবার লাগছে। প্রবাসীরা কষ্ট কইরা দেশে রেমিটেন্স পাঠায়া পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে, আর এই সমস্ত 2 টাকার মাগিরা তাগর বদনাম করতেছে সস্তা জনপ্রিয়তা পাওয়ানোর লাইগা। যারা কাজ করে বিদেশে যা চাকরি করে, তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়। আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। হ্যাঁ, এখনো যে আমি 2 বার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি, আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60,000 ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি। সালা এই ভুস্কিরে লইয়া কিছু কওনের রুচি পাইতাছি না রে ভাই, বিশ্বাস করেন তবুও কওন লাগতাছে। নিস্তলা ফাটায়া ব্যবসা কইরা টাকা কামানো আর পরিশ্রম কইরা টাকা কামানো যে এক জিনিস না, এর কেউ বুঝায় ক। 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি, এই জিনিস আর ফাটবেও না। কি শাড়ি পরলে ভালো লাগে আমি বুঝি না, এজন্য আজকে পরলাম। ভাবছি শাড়ি পরে তোমাদেরকে আস্ক করব যে আমাকে শাড়ি পরলে কেমন লাগে। না মানে আমি বিষয়টা লইয়া মারাত্মক কনফিউশনে পড়ে গেছি রে ভাই। মাইয়া কি নিজের শাড়ি পরা অবস্থায় দেখাইতাছে নাকি চাল কুমড়ার দোকান দিয়া বইছে? আমি আসলে ঠিক বুঝবার পারতাছি না, একটু বুঝায় এখন তো। আরে টাকলা, এখানে না বোঝার কি আছে? খুবই সহজ বিষয়। মাইয়া এক ঢিলে 2 পাখি মারতেছে। আমিও তোমায় দেখিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, দেখাও, আমার কোনো আপত্তি নেই। আপনি যে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা কিছুক্ষণ টিপে ধরুন,
দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চলে এসছে। ওহে বালিকা, ভিডিও টিপে ধরলে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আসে তাহলে তোমাকে টিপে ধরলে কি আসবে একটু দয়া করে বলে যাও। আমি বলুম না, আমার শরম করে। আরে থাকার কম লাগবো না, ট্রামদার চাপার জোর থাকলেও বাকি সবকিছু অকেজো হইয়া গেছে গা। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। না, বয়স হইলে একটু এরকম হয়, এটা কোনো বিষয় না। তাই তেলে কাজ না হইলে একটু পোড়া মোবিল ব্যবহার করেন, কাজে লাগবো। ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া ওরে। আরে সব মিথ্যে কথা, আমার 16 হর্সের মেশিন, অচল হওয়ার কোনো চান্স নেই। তাছাড়া আমার মেশিন যে অচল হয়ে গেছে এই বালিকা কিভাবে জানলো? আরে মিয়া, সেটা তো আপনার আর ওই মাইয়ার বিষয়, আমরা কেমনে কমু? হইবার পারে মাইয়ার তার মেশিন দিয়ে আপনার মেশিনটারে একটু ঘষা মারছিল। যাওগা, আজ আর বেশি কিছু কইবার চাই না, ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিওটি তোমার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে একটু সাপোর্ট করো। এখন যে খাট কাঁপানো মিউজিকটা শুনতাছেন, এটা লইয়া নেক্সট এপিসোডে লাড়া দিমু। আজকের মতো বিদায় নিতাছি, দেখা হইব নতুন কোনো টপিক লইয়া নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদেই থেকো।